আমরা দেখেছি অনেক প্রবীণ আমানতকারী চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন। অনেক পরিবার সন্তানের পড়াশোনা বন্ধ করতে বাধ্য হয়েছে। অনেকে নিজের বাড়ি বিক্রি করেছেন, অনেকে আবার ঋণের বোঝা নিয়ে মানবতার জীবনযাপন করছেন। এটি কেবল একটি অর্থনৈতিক সংকট নয়, এটি একটি গভীর মানবিক বিপর্যয়। তাই আমরা সরকারের কাছে বিনীত এবং দৃঢ়ভাবে দাবি জানাই, সমস্ত ক্ষতিগ্রস্ত আমানতকারীর অর্থ অর্জিত মুনাফা সহ দ্রুত ফেরতের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের তৃতীয় দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটি লিখিত, সুস্পষ্ট ও সময়ভিত্তিক পেমেন্ট রোডম্যাপ চাই। আমরা আর মৌখিক আশ্বাস চাই না। আমরা বহুবার বহু ধরনের ঘোষণা শুনেছি, কিন্তু বাস্তবে অধিকাংশ আমানতকারী এখনো তাদের অর্থ পাননি। সুতরাং আমরা জানতে চাই, কবে থেকে অর্থ প্রদান শুরু হবে, কোন ধাপে অর্থ পাবেন, কত সময়ের মধ্যে নিষ্পত্তি হবে, কোন কর্তৃপক্ষ এই প্রক্রিয়া তদারকি করবেন। এই বিষয়গুলো লিখিতভাবে জনগণের সামনে প্রকাশ করতে হবে, কারণ একটি স্বচ্ছ, সময়বদ্ধ শুধু রোডম্যাপ শুধু আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনবে না, বরং সরকারের সদিচ্ছা, জবাবদিহিতা এবং দায়িত্ববোধেরও প্রতিফলন ঘটাবে। প্রিয় আমানতকারী ভাই বোনেরা, আমাদের এই আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটি বেঁচে থাকার আন্দোলন। এটি ন্যায় বিচার, মানবিক মর্যাদা ও নাগরিক অধিকারের আন্দোলন। আমরা সংঘাত চাই না, আমরা সমাধান চাই। আমরা আশা করি সরকার মানবিক ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং লাখো আমানতকারীর দীর্ঘদিনের দুঃখ কষ্টের অবসান ঘটাবেন। শেষে দেশের গণমাধ্যমের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। আপনাদের নিরবিচ্ছিন্ন সহযোগিতা, সত্য প্রকাশের সাহস এবং জনগণের কণ্ঠস্বর তুলে ধরার ভূমিকা আমাদের আন্দোলনকে দেশবাসীর সামনে পৌঁছে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে ন্যায় ও সত্যের পথে পরিচালিত করুন। ধন্যবাদ।